সকাল সকাল বসে পড়েছি এঁচোড় কাটতে। আজকে হবে জমিয়ে এঁচোড় চিংড়ি রান্না। আর এই এঁচোড়টা কিন্তু বোনের শাশুড়ি দিয়ে পাঠিয়েছিল। দিদি যখন এসেছিল, তো আমার বাড়িতে আসার আগে ও বোনের বাড়ি গিয়েছিল, আর সেখান থেকে এঁচোড় দিয়ে পাঠিয়েছিল। তো আমিও নিয়েছি। আর আমার এখানে যে আরও একটা দিদির শ্বশুর বাড়ি আছে, মানে দিদির বাড়ি আর কি, তো ওই দিদিকেও দিয়েছে, আমাকেও দিয়েছে। সকলের জন্যই দিয়ে পাঠিয়েছিল। তো ও আর অত দূর নিয়ে যায়নি, এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে দুটো দুটো করে। আর এখানে দেখো, আজকে আমার শরীরটা তো ভীষণই খারাপ, তো বিছানাপত্র সমস্ত কিছু কোনো রকমে আমি গুছিয়েছি। বাদবাকিটা সব মেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। আর এই যে আলমারিটা, আমার আগের ব্লগগুলো না দেখবে, আমার ঘরে কিন্তু এই একটাই আলমারি ছিল। তারপরে এই আলমারিটা আমার ওপরের বেডরুমে রাখা ছিল, তো সেইখান থেকে আমি নিচে নিয়ে চলে এসেছি। কারণ যেহেতু উপরের কোনো বেডরুমই আর আমি ইউজ করব না, তো সেই কারণে উপরে রাখা বেকারই। কারণ জিনিসপত্র রাখতে গেলে আমাকে ওপরেই উঠতে হয়, তো ওপর নিচ করতে হয়। আমি যখন নিচে একবারে পুরো সেটেল হয়ে গেছি নিচের ঘরেই, তো ঠিক করেছি যে এখানেই বেডরুমের ভেতরেই আলমারি থাকুক। তো সেই কারণেই কিছুদিন হলো এই আলমারিটাকে শিফট করে নিয়েছি নিচে। আর এখানে চলো রান্নাঘরে দেখিয়ে দিই যে কি কি কাজ চলছে। এখানে দুধটা গরম করতে বসিয়েছি, আর পাশে বসিয়েছি হচ্ছে একটা তুলসী পাতা, লবঙ্গ সমস্ত দিয়ে জলটা ফুটিয়ে খাবো। কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, সর্দি কাশি জ্বর হয়েছে, তো সেই কারণে এই জলটা ফুটিয়ে সারাদিনে খাবো। আর এঁচোড়টা কেটে ভিজিয়ে রেখেছি। চলো তোমাদেরকে এবার বাইরের ওয়েদারটাও দেখিয়ে দিই। তো 3-4 দিন থেকে খুব বৃষ্টি পড়ছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেই কারণেই আমার একটু ঠান্ডাটা লেগে গেছে। বাইরেটা আর খুলতে পারলাম না, গেটটা, কারণ তালা মারা আছে। তো গ্রিলের ভেতর থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো নিচটা, আশা করি বুঝতেই পারছো যে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ে আছে। তো এই তো হচ্ছে ওয়েদারের অবস্থা। তো দেখো বাইরেটা ওই অবস্থা। গেটটা খুলতে পারলে একটু ভালো হতো, কিন্তু চাবিটা যে কোথায় রেখে দিয়েছে আমি অনেক খুঁজলাম, গোটা ঘরেই খুঁজলাম, কিন্তু কোনো মতেই চাবিটা খুঁজে পেলাম না। অরুণ যখন আসলো ডিউটি করতে, ওকে জিজ্ঞাসা করলাম, আমরা তালা মেরে বাইরে গেলে চাবি যেখানে রেখে দিয়ে যায়, ও দেখছি চাবিটাকে সেইখানে ঢুকিয়ে রেখে দিয়ে গেছে। তাহলে আমি আর খুঁজে পাবো কী করে? আর দেখো জামা কাপড়ও সমস্ত কিছু মেলা ঘরেই মেলেছি, মানে বারান্দাতে, বাইরে যেতে পারছি না, তো সেই কারণে দুদিন থেকে এখানেই শুকোচ্ছে। তো চলো এবার রান্নাঘরের কাজকর্ম সারা যাক। মেয়েকে আজকে ব্রেকফাস্টে দেবো জ্যাম আর পাউরুটি। ও খাবে হচ্ছে মিক্স ফ্রুট, এইটা এটা মিক্সড ফ্রুট, এটা খাবে। আর এইটা আছে হচ্ছে পাইনাপেল। আর এই সস, এটা হচ্ছে শেজওয়ান সস একটা আছে, এটা খাওয়া হয়নি এখনও। তো চাউমিন করলে ভাবছি খাবো, কিন্তু করাও হচ্ছে না। আর আজকে আপাতত মেয়েকে ব্রেড আর জ্যাম দিয়ে ব্রেকফাস্টটা দিয়ে দিই। এটা এখন সেঁকবো। আর এদিকে আমার দুধও হয়ে গেছে, আর আমার মেডিসিনও তৈরি হয়ে গেছে। এই যে বন্ধ করে দিয়েছি গ্যাস। এই হয়ে গেল আমার ব্রেড শাকা। জ্যামটাও লাগিয়ে নেব। আর আমার মেয়ে না এই ধারের এইগুলো খেতে চায় না একদমই। বুকে ঝোঁকে খাওয়াই ঠিকই, কিন্তু খেতে চায় না। আর এই ধারগুলো কেটে নিলে না একদমই পাউরুটিটা মনে হয় ছোট্ট হয়ে গেল। এই 2 পিস পাউরুটি খেয়ে পেট ভরে, কিন্তু ও কোনো মতেই খেতে চায় না। আবার আরও দুটো যে এক্সট্রা খাবে সেটাও খেতে চায় না, খুব বদমাশি করে। আসো, তোমার হয়ে যাচ্ছে ব্রেড শাকা হয়ে গেছে, এবার জ্যাম লাগিয়ে দিচ্ছি। মিক্স ফ্রুট ভালোই লাগে, বল, খারাপ লাগে না। এটা তোমার, হ্যাঁ।
সকালবেলায় আমি আর মেয়ে দুজনে ব্রেকফাস্ট করে আমি একটু ওষুধ খেয়েছিলাম, দিয়ে অনেকক্ষণ বসেছিলাম, রেস্ট নিলাম। একদমই ভালো লাগছে না যদিও, কিন্তু তবুও এখন রান্না তো সারতেই হবে, না হলে আবার দুপুরে খাওয়া হবে কি। তো ওই জন্য ধীরে সুস্থে চলে আসলাম রান্নাঘরে। তো আস্তে সুস্থেই করি, খুব একটা বেশি চাপ নিয়ে করছি না, যেহেতু একা পুরোটা সারাটা দিন আমাকে সামলাতে হয়, সাথে বাচ্চাও আছে। তো আজকে তো রবিবার, মেয়ের স্কুল ছুটি, কিন্তু অন্যান্য দিন স্কুল থাকে, মেয়ের পড়া, গোটা সংসারের দায়িত্ব থাকে। তো সেই কারণে যতই শরীর খারাপ হোক, যা হোক না কেন, কাজ তো সেই আমাকেই করতে হবে। তো একটুখানি রেস্ট নিলাম, সেই কারণে যে একদমই উঠে তখন জল ঘাটাঘাটি করলে এইটা আবার আমার বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। তো রেস্ট ফেস্ট নিয়ে দেখলাম যে না, শরীরটা ভালো লাগছে না একদমই, কিন্তু বসে থাকলেও চলবে না। তো চলে আসলাম অবশেষে রান্না করতে, ধীরে সুস্থে করি। এর মধ্যে যদি দেখি বরমশাই চলে এসছে, তাহলে ওর ঘাড়ে চাপিয়ে দেবো, আর যদি না আসে তাহলে আমাকেই করতে হবে। তো চলো, ভাবছি তো জমিয়ে রান্না করব, কিন্তু জানো তো আমার মন একদমই ভালো লাগছে না, শরীর খারাপ থাকলে যা হয় আর কি। আর তোমরা যারা নতুন ভিউয়ার্স আছো, তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু কোনো লাইক করছো না। একটা ভিডিও বানাতে কিন্তু সকাল থেকে প্রচুর পরিশ্রম হয়, গোটা সংসারের কাজ, একটা ভিডিও, একটা বাচ্চার দায়িত্ব। সেক্ষেত্রে তোমরা যদি আমার ভিডিও লাইক করো বা যদি কোনো কমেন্ট করো আমাকে, তো সেক্ষেত্রে ভিডিও করার উৎসাহটা অনেকাংশেই বেরিয়ে যায়, আর নতুন নতুন ভিডিও করার ইচ্ছেও কিন্তু জেগে ওঠে। তো অতি অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক বা কমেন্ট করার জন্য অনুরোধ রইল। তো আমার প্রত্যেকটা ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ কমেন্ট করো আর লাইক করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। কি করছো? পড়া হয়ে গেছে, আর এখন এই যে ওর টেবিল সাজিয়ে, এই দেখো পুতুল নিয়ে, এত পুতুল সব জমিয়ে রাখবে, নিয়ে এখন খেলা হচ্ছে। আর আমার ওইদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখিয়ে দিই আজকে তোমাদের আমি কী কী রান্না করেছি। বাজছে হচ্ছে 1:10, এই ঘড়িটা ফার্স্ট আছে। হ্যাঁ, চলো কী কী রান্না করেছি দেখিয়ে দিই। এখানে হাঁড়িতে আছে গরম গরম ভাত, আর এটা কালকের একটু টমেটোর চাটনি আছে। আর আজকে করেছি হচ্ছে এই যে মুসুরির ডাল, আর এইখানে আছে হচ্ছে এঁচোড় চিংড়ি। এটা আমার ফার্স্ট এঁচোড় খাওয়া হলো এখন, মানে এই গরমে। আর এটা হচ্ছে কালকে একটু আলু পটলের তরকারি ছিল, এটাই। এটা হচ্ছে আজকের লাঞ্চ মেনু। আর একটু ভাজবো হচ্ছে পাঁপড়, মেয়ে পাঁপড় খেতে খুব ভালোবাসে, তো একটু পাঁপড় ভেজে নেব। আর দেখো কি অবস্থা, আজকে চুল টুলো আঁচড়ায়নি ঠিক মতো করে। ওই সকালে ঘুম থেকে উঠে যেরকম চুল ছিল ওরকম করেছে, শুধু জাস্ট জামাটা ছেড়ে হাত পা ধুয়ে একটু পুজো দিয়েছি। তো চলো এবার মেয়েকে খেতে দিয়ে দিই। চলো খেয়ে নেবে, চলো। আর মুখ চোখ দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমার শরীরের অবস্থা একদম ভালো নয়, মানে চলছে না আর কি। তো কষ্ট করে সে ঠেলে বুঝে চালানো যাকে বলে সেটাই করছি। তো চলো খেয়ে দিয়ে একটু দুপুরবেলা রেস্ট নেবো, রেস্ট না নিলে হবে না, একটু ওষুধও খেতে হবে। কালকে রাত্রেও খেয়েছি, তো আজকেও একটা খাবো, না হলে আর মানে হবে না আর কি। আবার কাল থেকে মেয়ের স্কুল স্টার্ট হয়ে যাবে, তো আজকে যদি ওষুধ টষুধ খেয়ে না শুই তাহলে কালকে আর স্কুলে পাঠানো হবে না, আবার কতদিন পিছিয়ে যাবে। তো চলো আর বকবক করবো না, মেয়েকে খেতে দিয়ে দিই আগে।